হ্যালো, কে বলছেন? ফোনটা কি বাংলাদেশে লেগেছে? কেন? আপনি কোথায় লাগাইছেন? না মানে আজ সকালে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, তো কি হয়েছে? সেটাতে লেখা আছে আপনি নাকি ধোঁকা খেয়েছেন। এই যে মিস্টার, কে ধোকা দিয়েছে একটু বলবেন? জানি না, কিন্তু লেখা আছে আপনি নাকি প্রেম করার জন্য ছেলে খুঁজছেন। শুনুন, ফাজলামি করার জন্য ফোন করবেন না। বাই। শুনুন শুনুন, রেগে যাচ্ছেন কেন? হ্যাঁ, বলুন। কালকে আবার ফোন করব, ঠিক আছে? তার পরের দিন ছেলেটি আবার মেয়েটিকে ফোন করলো। হ্যালো, কে বলছেন? আমি আপনার ফেসবুকে খোঁজা বয়ফ্রেন্ড। আপনি হুম। কেন আমাকে ফোন করেন বলুন তো? আপনার ওই মিষ্টি কণ্ঠটা শোনার জন্য। কেন? শোনার কি দরকার? ফোন রাখুন, আমাকে আর ফোন করবেন না। ঠিক আছে, আপনি না চাইলে আমি আর আপনাকে বিরক্ত করব না। এই বলে ছেলেটা ফোনটা কেটে দিল। তারপর থেকে ছেলেটা আর মেয়েটাকে ফোন করে না, কিন্তু মেয়েটা শুধু ওই ছেলেটার কথাই ভাবতে থাকে। তাই একদিন মেয়েটা নিজে থেকেই ছেলেটাকে ফোন করলো। হ্যালো, হ্যাঁ, ভালো আছেন? আপনি আমার নাম্বারটা এখনো মনে রেখেছেন? কেন জানি ভুলতে পারছি না। ও আচ্ছা, কেন ফোন করেছেন বলুন? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কি বলছেন? কেন? আপনি আমাকে ভালোবাসেন না? বাসি, কিন্তু আপনি তো আমাকে দেখেননি। কেন? না দেখে কি ভালোবাসা যায় না? আপনার সামনে গেলে যদি আপনি আমাকে পছন্দ না করেন? আপনি কি আমাকে ভালোবাসেন? বাসি অনেক। তো আপনি কি আমায় দেখেছেন কোনোদিন? না। তো আপনি যদি আমাকে না দেখে ভালোবাসেন, তো আমি কেন পারি না? তবুও আপনার কোনো অসুবিধা হবে না তো? কোনো কিছু শুনতে চাই না আমি। আমি আপনাকেই ভালোবাসি, আপনাকেই বিয়ে করতে চাই। এইভাবে তারা প্রতিদিন কথা বলতো, কিন্তু একদিন ঠিক করলো যে তারা বিয়ে করবে। কিন্তু ছেলেটা থাকতো বর্ধমানে আর মেয়েটা থাকতো বাংলাদেশে। তাই ছেলেটা বাংলাদেশে গিয়ে মেয়েটাকে বিয়ে করে নেয়।